নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো গ্যাস্ট্রাইটিসের সমস্যা নিয়ে। আপনাদের অনেকেরই এই সমস্যা আছে এবং আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে কোন কোন সিমটমস দেখলে আমাকে ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেকে গ্যাস অম্বলে ট্যাবলেট খেয়েই কমানোর চেষ্টা করেন। আসুন জেনে নিই কোন কোন সিমটমস এই গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে দেখা যেতে পারে। গ্যাস্ট্রাইটিস হলো আমাদের যে পাকস্থলী বা স্টোমাক আছে সেখানে যদি কোনো প্রদাহ বা ঘায়ের সৃষ্টি হয়, সেই কন্ডিশনকে আমরা বলবো গ্যাস্ট্রাইটিস। অর্থাৎ গ্যাস্ট্রিক রিজিয়ানে যদি কোনো ইনফ্লামেশন হয় তাকে আমরা বলছি গ্যাস্ট্রাইটিস। এই গ্যাস্ট্রাইটিসের লক্ষণগুলো কি কি আপনারা দেখতে পাবেন। প্রথমেই যে কোনো খাবার খাওয়ার পর আপনাদের একটা পেটের মধ্যে অস্বস্তি হবে, তারপর পেটে একটা ব্যথা থাকবে, তারপর আপনাদের অনেক সময় বুক জ্বালা করতে পারে, খিদা মান্দ্য থাকতে পারে, বমি বমি ভাব হতে পারে, কখনো দেখা যাচ্ছে খাবার খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আপনাদের পটিতে যেতে হতে পারে। এছাড়াও বিভিন্ন রকম, যেমন ধরুন খাচ্ছেন অল্প খেয়েই আপনাদের একদম স্টোমাক যেন মনে হচ্ছে ফুল হয়ে গেছে, তার পাশাপাশি খাওয়ার পর একটা অস্বস্তি হচ্ছে। এইগুলো সবই কিন্তু গ্যাস্ট্রাইটিসের সমস্যার সঙ্গে রিলেটেড। এবার আপনারা কখন ডাক্তারের পরামর্শ নেবেন? যখন দেখছেন এই যে ব্যথার কথা বলছি সেটা আপনাদের নাভির চারপাশে ব্যথা হতে পারে, আবার ঠিক বুকের ঠিক নিচের অংশেই আপনাদের এই গ্যাস্ট্রাইটিসের ব্যথা হতে পারে। সেটা খাওয়ার আগেও হতে পারে, আবার খাওয়ার পরেও এই ব্যথাটা অনুভূত হতে পারে। যখন এই ব্যথাটা স্টে করছে এবং আপনাদের তীব্র হচ্ছে, এতটাই তীব্র আপনারা সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যখন আপনাদের পায়খানার বর্ণ কালো হয়ে যাচ্ছে তখন ডাক্তারের পরামর্শ নেবেন। যখন আপনাদের দেখা যাচ্ছে ওজন কমে যাচ্ছে, মানে শরীরের ওজনটা অনেকটাই কমে গেছে, তখন নেবেন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও আপনারা আর একটা সিমটমস দেখবেন, যদি আপনাদের বমি রিপিটেডলি হয় সেক্ষেত্রেও বমির মাধ্যমে আপনাদের দেখা যাচ্ছে রক্ত বেরিয়ে আসছে, সেটাও কিন্তু একটা ডেঞ্জার সাইন এই গ্যাস্ট্রাইটিসের। তাই অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন। এবার কোন কোন বিষয়ে সতর্ক হবেন? প্রধানত আপনারা যখনই খাবেন অল্প অল্প পরিমাণে খাবেন এবং বারে বারে খাওয়ার চেষ্টা করবেন, পর্যাপ্ত জল খাবেন, পর্যাপ্ত ঘুমাবেন, আপনাদের স্ট্রেসটা কমিয়ে ফেলবেন, নিয়মিত ব্যায়াম করবেন। এছাড়াও আপনারা যেটা করবেন, তেল ঝাল মশলাযুক্ত খাবার একদমই অল্প পরিমাণে খাবেন। কফি, চা এবং অ্যালকোহল, ধূমপান এইগুলো একটু কমিয়ে ফেলবেন বা একদমই না খাওয়ার চেষ্টা করবেন, কারণ এইগুলো হচ্ছে আমাদের যে স্টোমাকটা ওখানে এক্সাইট করছে, তার জন্য আপনাদের কিন্তু এই যে গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে দিতে পারে। তাই এই সমস্ত জিনিস থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। এছাড়াও কোল্ড ড্রিঙ্কস বা সোডা বা কোমল পানীয় সেগুলোকেও অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনাদের এই গ্যাস্ট্রাইটিসের সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়েছেন এবং আপনারা ঠিক টাইমে খাওয়ার চেষ্টা করবেন, কখনো স্কিপ করবেন না কোনো খাবার। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনাদের হ্যাবিট চেঞ্জ করছেন এবং আস্তে আস্তে আপনারা সমস্যা থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।